আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা কলকাতা ইউনিভার্সিটির সেম 2 পড়ো, যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে CC2 বা GE2 যাদের রয়েছে 2023 জুন জুলাইয়ের দিকে যেটা পরীক্ষাটা হবে, এই সাবজেক্টটির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা নিয়ে এসেছি, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষার তোমরা কমন পেতে পারো। ইতিহাস পরীক্ষাতে 10 নম্বরের 3টি লিখতে হয়, 5 নম্বরের 4টি লিখতে হয়, আর 1 নম্বরে 15টি লিখতে হয়, মোট 65 নাম্বার। এই 65 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয়। এই লিখিত পরীক্ষায় 10 নম্বর মানের যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হলো, প্রথম রয়েছে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন। 2 নম্বর আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর চোল রাজাদের আঞ্চলিক স্বায়ত্তশাসন কীরূপ ছিল তা লেখো। 4 নম্বর শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব। 5 নম্বর কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর কনৌজকে কেন্দ্র করে উত্তর ভারতের ত্রিশক্তি দ্বন্দ্ব আলোচনা করো। 7 নম্বর শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর সম্রাট স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, যাকে ভারতের রক্ষাকারী বলা হতো। 9 নম্বর গুপ্ত যুগের অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের উপর টিকা লেখো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ ব্যাখ্যা করো। 12 নম্বর চালুক্যরা দ্বিতীয় পুলকেশী কৃতিত্ব আলোচনা করো। 13 নম্বর রাজপুত রাজ্যগুলির উত্থানের কারণ আলোচনা করো। এই 13টি প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে পড়লে তোমাদের 3টি প্রশ্ন আশা করা যায় কমন তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে 5 নম্বর মানের প্রশ্ন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণ। টিকা লেখা রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্প। দ্বিতীয় পুলকেশীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। বকাটক বংশের উপর টিকা লেখো। গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লেখো। অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো। পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে লেখো। ভারতবর্ষে তুর্কি বিজয়ের গুরুত্ব লেখো। পাল যুগের সাহিত্য বিকাশ সম্পর্কে লেখো। রাজপুতদের অর্থনৈতিক সাংস্কৃতিক জীবন সম্পর্কে লেখো। সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। সিন্ধু অভিযানে আরবদের সাফল্যের কারণ কী ছিল। টিকা কৈবর্ত বিদ্রোহ। পাল বংশে রাজাদের গোপাল সিংহাসনে আরোহণের গুরুত্ব আলোচনা করো। এই 15টি প্রশ্ন তোমাদের রয়েছে প্রশ্ন মানের 5-এর ক্ষেত্রে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা এই উত্তরগুলো মুখস্থ করে বারবার বাড়িতে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষা ভালো হবে আশা করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলটি তোমাদের দেখে এই পোস্ট ভালো লেগে থাকবে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় এবং তোমরা সবার আগে প্রশ্নের উত্তরগুলো জেনে তোমরা আরও ভালো পরীক্ষা দিতে পারো। তো বন্ধুরা, ধন্যবাদ।